যেতে চায় না, পরিবর্তন চায় বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে নানান কথা হচ্ছে। কেউ বলছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত, কেউ বলছে সংস্কার শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত। তবে জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়। নির্বাচনের সময় নিয়ে সেনাপ্রধান মতামত দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব, নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক আলোচনার উপর। তারপর সময়ের বিষয়টা আসে যে নির্বাচন কবে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4 মামলা, 2টি হত্যার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, ধানমন্ডি ও গুলশান থানায় এসব মামলা হয়। মামলায় শেখ হাসিনা ছাড়া তার সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সাবেক আইজিপি সহ বিভিন্ন পেশার লোকেদের নামে আসামি করে মামলা করা হয়েছে। গুলিতে এক শ্রমিক নিহত, আহত হয়ে 5 জন হাসপাতালে। পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষে আবারও প্রাণহানির ঘটনা ঘটল। গতকাল সোমবার ঢাকার সাভারে গুলিতে এক শ্রমিক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত 5 জন। গতকাল দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায় বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে নানান কথা হচ্ছে। কেউ বলছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত, কেউ বলছে সংস্কার শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত। তবে জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়। মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এ কথা বলেন। গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ওই সাক্ষাৎকার দেন। সোমবার ওই সাক্ষাৎকার প্রচার করেন এনপিআর। নির্বাচন আয়োজন নিয়ে ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়। সামরিক নেতারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস ক্ষমতায় থাকা উচিত, আর বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচন চেয়েছিল। আপনার যা করতে হবে তার জন্য 18 মাস সময় কি যথেষ্ট? জবাবে ডক্টর ইউনূস বলেন, কেউ কেউ বলছে যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য, না হয় আপনি যত দেরি করবেন তত অজনপ্রিয় হয়ে পড়বেন, সবকিছু তালগোল পাকিয়ে যাবে। আবার কেউ কেউ বলছে না, আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে, তাই আপনাকে এই দীর্ঘ সময় থাকতে হবে, কারণ সবকিছু সংস্কার না করে আমরা বাংলাদেশ 2.0-তে যেতে চাই না, তাই এই বিতর্ক চলছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা পুরনো অবস্থায় ফিরে যেতে চাই না, তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো? এর কোনো মানেই হয় না। তাই আমাদের নতুন একটি দেশ গড়ার কাজ শুরু করতে হবে। তিনি আরও বলেন, এ জাতি সবচেয়ে বড় একটি সুযোগ পেয়েছে। এর আগে কখনো সব মানুষ একটি বিষয় এতটা ঐক্যবদ্ধ হয়নি যে আমাদের পরিবর্তন দরকার। সংখ্যালঘু আহমদিয়া ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, মাজারে হামলা ও মব জাস্টিসের শিকার হয়ে মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, লোকজন বিপ্লবের অবহে ছিল, বিপ্লবী পরিস্থিতি বিরাজ করছিল, অনেকে খুন হয়েছে, যাদের কারণে তাদের সহযোদ্ধাদের প্রাণ গেছে, তাদের খুঁজছিলেন তারা। এই জন্য তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থকদের আক্রমণ করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, আপনি যখন সংখ্যালঘুদের কথা বলছেন, এই সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়, তারা শেখ হাসিনা দলের সঙ্গে যুক্ত, তাই আপনি এটা আলাদা করতে পারবেন না যে তারা শেখ হাসিনার অনুসারী হওয়ার কারণে নাকি হিন্দু হওয়ার কারণে আক্রান্ত হয়েছেন। তবে এটা নিশ্চিত যে তারা আক্রান্ত হয়েছেন। কিন্তু যখনই আমরা সরকারের দায়িত্ব নেই, শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করি, সবাই বলতে থাকি আমাদের ভিন্নমত থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে একে অপরকে আক্রমণ করতে হবে।
প্রতিশোধ পরায়ণতার মানসিকতা থেকে সংস্কারের দিকে মানুষকে নিয়ে যেতে পারবেন কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, প্রতিশোধ নেয়ার ঘটনাটি মাত্র সপ্তাহ দুয়েকের মতো হয়তো ছিল। এরপর স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করে। তবে বিক্ষোভ হচ্ছে প্রতিশোধমূলক বিক্ষোভ নয়। বেশিরভাগ বিক্ষোভে মজুরি বাড়ানো, চাকরির দাবি নিয়ে। যারা আগের সরকারের সময় চাকরি হারিয়েছিলেন তারা বলছেন, বিগত সরকারের আমলে দুর্ব্যবহারের শিকার হয়েছেন, চাকরি হারিয়েছেন, অন্য কিছুর জন্য নয়, শুধু অন্য রাজনৈতিক দল করার কারণে। ফলে সবাই তাদের দাবি দাওয়া পূরণের চেষ্টা করছেন, কারণ তারা বঞ্চিত হয়েছেন। ডক্টর ইউনূস বলেছেন, আমরা তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছি, দেখুন, আপনাদের 15 বছরের দুঃখ দুর্দশা আমরা 15 দিনে সমাধান করতে পারব না। বিষয়টি সুরাহা করতে আমাদের কিছু সময় দিন। আপনারা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন, আমাদের নিয়মতান্ত্রিকভাবে এটা সমাধান করতে দিন। নির্বাচনের সময় নিয়ে সেনাপ্রধান মতামত দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক আলোচনার উপর। তারপর সময়ের বিষয়টা আসে যে নির্বাচন কবে হবে। কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শরীফুল আলম এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারের বিষয়টিও আলোচনায় আসে। এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, রয়টার্সের প্রতিবেদনটি একটু ভালোমতো দেখবেন। একটি ইংরেজি রিপোর্টে কোট আনকোটের মধ্যে কিছু নেই। রিপোর্টের ষষ্ঠ পাড়ায় বলেছে ফলোয়িং দ্য রিফর্মস, তারপর বলেছে ওই 18 মাস সেই জায়গায় এটা 16 মাস না 18 মাস না 12 মাস নাকি 6 মাস সেটা নির্ভর করবে দেশের জনগণের ওপর। প্রেস সচিব বলেন, এটা কবে হবে? এটি 16 মাস পরে হবে নাকি 12 মাস পরে হবে নাকি 8 মাস পরে হবে সেটা এখনই নির্ধারণ করা যাচ্ছে না। তিনি মনে করেন সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার ওই সফরকে খুবই সফল ও ঐতিহাসিক অভিহিত করেন তার প্রেস সচিব শরীফুল ইসলাম। তিনি জানান, সরকার গঠিত 6 সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। খুব দ্রুতই এই আলোচনা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের কথা জানান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুইদি চৌধুরী। আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী শহীদিন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াজ দায়িত্ব দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার থেকে কমিশনের কাজ শুরু করার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত 6 সংস্কার কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি। সরকারের চাওয়া হলো কাজ শেষে কমিশনগুলো আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কমিশনের কাজের বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কমিশনের কাজ আগামীকাল থেকে শুরু করার কথা, কিন্তু একটি সিদ্ধান্ত এসেছে তার আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের আরেক দফা আলোচনা করতে যাচ্ছেন। তিনি বলেন, কমিটির প্রধানদের যখন নাম ঘোষণা হয়েছে তখন কমিশনের কাজ কিছুটা শুরু হলেও যেহেতু এখানে রাজনৈতিক দলগুলো একটি অংশীজন, তাই তাদের সঙ্গে আলাপ করে মতামত চাওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে প্রেস সচিব শরীফুল আলম বলেন, এইটুকু বলতে পারি, এই আলোচনাটি খুব তাড়াতাড়ি হবে। আলোচনা হওয়ার পরই দেখবেন
কমিশনের কাজগুলো শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4 মামলা, যার মধ্যে 2টি হত্যা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, ধানমন্ডি ও গুলশান থানায় এইসব মামলা করা হয়। মামলায় শেখ হাসিনা ছাড়া তার সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সাবেক আইজিপি সহ বিভিন্ন পেশার লোককে আসামি করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। 15 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় ঢাকার আদালতে। এরপর থেকে তার বিরুদ্ধে অন্তত 218টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 187টি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে। গুলশানে গুলি করে হত্যা। রাজধানীর গুলশানে আব্দুল গনি নামের এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত 27 সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় এই মামলা করেন আব্দুল গনির বাবা আব্দুল মজিদ শেখ। মামলার এজাহারে বলা হয়, 19 জুলাই সকাল 11:30টার দিকে গুলশান থানা এলাকায় শাহজাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন আব্দুল গনি। তখন গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক রেলমন্ত্রী জিল্লুর হাকিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক সমন্বয়ক মোহাম্মদ শামসুল হক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার ইনায়েত উল্লাহকে আসামি করা হয়েছে। ধানমন্ডিতে যুবককে গুলি করে হত্যা। রাজধানীর ধানমন্ডিতে 7 মসজিদ রোড এলাকায় হাসাইন আহমেদ নামের এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 72 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হাসানের আত্মীয় রেজাউল হক বাদী হয়ে গত 27 সেপ্টেম্বর এই মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, 19 জুলাই রাত 9টার দিকে ধানমন্ডির 7 মসজিদ রোড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিল হচ্ছিল। মিছিলে অংশ নেন হুসাইন আহমেদ। তখন স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মীসহ 200 জন সন্ত্রাসী মিছিলে হামলা করে। বুকে গুলি লাগে হুসাইন আহমেদের। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলায় শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার মাহবুবুর রহমান হাবিবুর রহমান, দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল এবং ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে আসামি করা হয়েছে। মিরপুরে গুলিবিদ্ধ হন যুবক। রাজধানীর মিরপুরে আজাদ হোসেন নামের এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 38 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত 26 সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় এই মামলা রেকর্ড করা হয়েছে। মামলায় বলা হয়, গত 4 আগস্ট সকাল 10টার সময় মিরপুর 10 নম্বর গোল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন আজাদ হোসেন। তখন আওয়ামী লীগ, যুবলীগের 40 জন সহ অন্যরা হামলা চালান। এই সময় আজাদ হোসেন গুলিবিদ্ধ হন। এই মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে আসামি করা হয়েছে। যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হন যুবক। যাত্রাবাড়ীতে শুকুর আলী রনি নামের এক যুবককে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 63 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শুকুর আলী বাদী হয়ে গত 24 জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং উপকমিশনার আরাফাত ইমামকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত 18 জুলাই বিকেল 4টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোফিয়া গার্মেন্টসের সামনে ছাত্র জনতার আন্দোলনে হামলা করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ সদস্যরা।
এলোপাতাড়ি গুলি চালালে শুকুর আলী গুলিবিদ্ধ হন।